তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য দারুণ মজাদার লিট্টি চোখার রেসিপি। অসাধারণ এই লিট্টি চোখা কিন্তু বিহারের অনেক প্রসিদ্ধ একটি ডিশ। আর এই লিট্টি চোখা একদম বাড়িতেই ট্র্যাডিশনাল বিহারের স্টাইলেই কিন্তু তৈরি করার সহজ রেসিপি শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে। তাই অনুরোধ করব বন্ধুরা, আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, লিট্টি চোখা বানানোর জন্য প্রথমেই কিন্তু রেডি করে নেব চোখাটা। আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন, আর সাথে নিয়ে নিয়েছি দুটো টমেটো, আর সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। এখানে আলু দিলে কিন্তু চোখার টেস্ট অনেক ভালো হয়, তাই আলু নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 3 কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা। এই সমস্ত জিনিস খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটাকে কিন্তু পরিষ্কার করে মুছেও নিয়েছি। এখন বেগুন, আলু, টমেটোর মধ্যে উপর থেকে একটু সর্ষের তেল মেখে নেব খুব ভালো করে, যার জন্য কিন্তু আগুনে পোড়ানোর পর খোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তো সমস্ত উপকরণই খুব ভালো করে আমি তেলটাকে মেখে নিয়েছি। এখন এই বেগুনটার গায়ে লম্বা লম্বা করে একটু কেটে নেব। আর এই কেটে নেওয়ার ফলে কিন্তু বন্ধুরা, বেগুনটা ভিতর থেকে কোনো রকম খারাপ আছে কিনা দেখে নেওয়া যায়। দেখুন, বেগুনটা কিন্তু একদম ফ্রেশ। আর এইভাবেই আমি 3 দিকে কাট করে নেব। আর এখন এই কাটা অংশগুলোর মধ্যেই দিয়ে নেব লঙ্কা আর রসুনের কোয়াগুলো। এর ফলে বেগুনের ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা লঙ্কা আর রসুনের। আর লঙ্কা আর রসুনটা বেগুনের সাথে খুব ভালোভাবে কিন্তু রোস্ট হয়ে যাবে। ধরুন, এখন সমস্ত উপকরণ খুব ভালো করে গ্যাসের মধ্যে পুড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যে আমি দিয়ে নিয়েছি এরকম একটা র্যাকের উপর, যেটার মধ্যে বেগুন, টমেটো আর আলুটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখন খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পুড়িয়ে নেব এই সমস্ত উপকরণ। তো দেখুন বন্ধুরা, বেগুন, আলু, টমেটো সুন্দর করে আমি পুড়িয়ে নিয়েছি। আর এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই বেগুন, আলু, টমেটো এখন গ্যাসের থেকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু খোসাটা তুলে নেব। তো বন্ধুরা, ভালো করে ঠান্ডা করে তারপর আলু, বেগুন আর টমেটোর খোসাটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই পিছনের অংশটাকে কেটে বাদ দিয়ে নিলাম। এখন বেগুনটাকে আরও একবার চেক করে নেব ভিতর থেকে একদম ভালো আছে কিনা। তো দেখুন, একদমই কিন্তু বেগুনটা ভালো। এখন উপর থেকে হালকা করে ছুরি দিয়ে একটু কাট করে নেব টমেটো, আলু আর বেগুনটাকে। আর এখন পটেটো ম্যাশার বা এরকম ফগের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নেব সমস্ত উপকরণ একসাথে। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি চোখের মধ্যে দিয়ে নেব অল্প কুচনো পেঁয়াজ, দিয়ে নিচ্ছি 1 চামচ কুচনো রসুন, সাথে দিয়ে নিচ্ছি কিছু কুচনো ফ্রেশ ধনে পাতা, আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, সাথে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। আর এখন খুব ভালো করে মেখে নেব এই সমস্ত উপকরণ সিদ্ধ বেগুন আর টমেটো আলুর সাথে। তো দেখুন বন্ধুরা, মেখে একটা বোলের মধ্যে তুলে নিয়েছি এই চোখাটা। এখন কিন্তু লিট্টির জন্য চোখা একদম রেডি। আর এখন চোখাটাকে সাইডে রেখে তৈরি করে নেব লিট্টির জন্য একটা সুন্দর চাটনি। আর এই চাটনির জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা টমেটো, সাথে দিয়ে নিচ্ছি কিছু ফ্রেশ ধনে পাতা, সাথে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে নিচ্ছি 1 টুকরো আদা, দিয়ে নিচ্ছি 2 কোয়া রসুন যেটা আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, আর টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু চিনি। এখন সুন্দর করে একটা চাটনির পেস্ট রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, চাটনির পেস্টটা রেডি হয়ে গেছে। এখন এই চাটনির মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু লেবুর রস। এখন লেবুর রসটাকে খুব ভালো করে মিক্স করে নেব চাটনির সাথে, আর ঢেলে নেব একটা বলের মতো। এখন লিট্টির জন্য চটপটা চাটনি একদম রেডি হয়ে গেছে। এখন রেডি করে নেব লিট্টির জন্য আটাটা। আর আটার জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে 2 কাপ গমের আটা,
যেটা দিয়ে আমরা রুটি বানাই। সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। সাথে ময়ামের জন্য দিয়ে নিচ্ছি 2 চামচ গাওয়া ঘি। আর ময়ামে গাওয়া ঘিটা ইউজ করার চেষ্টা করবেন বন্ধুরা, এতে কিন্তু লিট্টিটা সুন্দর খাস্তা তৈরি হয়। ময়ামটাকে আটার সাথে খুব ভালো করে মেখে নেব। মেশানো হয়ে গেছে, এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত আটার ডো রেডি করে নেব। আটাটা কিন্তু খুব শক্ত করেই মাখতে হবে বন্ধুরা, কারণ লিট্টিগুলো আমি প্রেসার কুকারের মধ্যে করব। আর প্রেসার কুকারে কিন্তু নরম আটা হলে একদম বসে যাবে আর একদম চ্যাপটা হয়ে যাবে। তো দেখুন আটাটা আমি রেডি করে নিয়েছি। আর এখন এই আটাটাকে কভার করে রেখে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর চলে যাব পরের স্টেপে। এখন রেডি করে নেব লিট্টির পুরটা। তার জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ছোলার ছাতু। সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ মতো জোয়ান। সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু কালো জিরে। আর দিয়ে নিচ্ছি 1 চামচ কুচনো রসুন। সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ কুচনো আদা। ঝালের জন্য দিয়ে নিচ্ছি 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা। সাথে দিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ লেবুর রস। দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। সাথে দিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আর দিয়ে নিচ্ছি সবথেকে স্পেশাল একটি উপকরণ, যেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ আমের আচার। এখানে যে কোনো টক ঝাল আচার আপনারা ইউজ করতে পারেন বন্ধুরা। আর আচারটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, সেখানে আমের বা লঙ্কার বা লেবুর যে কোনো আচার। এই আচারের জন্যই কিন্তু লিট্টির টেস্ট আরও বেড়ে যায়। আর যে চাটনিটা আমি রেডি করে নিয়েছি আগেই ধনেপাতার, সেই চাটনিটা এখানে 1 চামচ ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ কুচনো ধনেপাতাও ইউজ করতে পারেন। এখন সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নেব ছাতুটাকে। তো দেখুন বন্ধুরা, ছাতুটাকে খুব ভালো করে রেডি করে নিয়েছি। এই ছাতুর মিশ্রণে কিন্তু কোনো রকম জল ব্যবহার হবে না। আর রেডি করার পর একবার টেস্ট করে অবশ্যই দেখে নেবেন, একদম টক ঝাল নোনতা সুন্দর একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। তো চলুন চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, আটাটা কিন্তু 15 মিনিট রেস্ট করা হয়ে গেছে, তাই এখন এই আটাটাকে আরও 1 মিনিটের জন্য ভালো করে মেখে নেব। আটাটাকে 1 মিনিট মেখে নিয়েছি। এখন এই আটার থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব লিট্টির জন্য। আর সমস্ত লেচিগুলো আমি ঠিক এই সাইজের কেটে নেব লিট্টির জন্য। তো বন্ধুরা, সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এখন এই লেচিগুলোর মধ্যে স্টাফিং করে নেব তৈরি করা ছাতুর মিশ্রণটা। তার জন্য একটা লেচি নিয়ে নিলাম আর ঠিক রাউন্ড শেপ দিয়ে নিব। এখন এই রাউন্ড শেপ থেকে 2 আঙুলের চাপ দিয়ে এইভাবে একটা বোলের শেপ দিয়ে নেব। তো দেখুন সুন্দর করে কিন্তু একটা বাটি শেপ দিয়ে নিয়েছি। আর এখন এর ভিতরে দিয়ে নেব চামচে করে 2 থেকে 3 চামচ তৈরি করে রাখা ছাতুর পুরটা। আর ভালো করে চাপ দিয়ে এইভাবে সেট করে নিতে হবে ছাতুর পুরটাকে। ঠিক এইভাবে মিডিল থেকে আঙুলটা রেখে তারপরে কিন্তু সুন্দর করে র্যাপ করে নিতে হবে পুরো লিট্টির মুখটাকে। দেখুন, আর এখন এই উপরের অংশটাকে সুন্দর করে সেট করে একসাথে করে নেব। আর একটু হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে রেডি করে নেব এই লিট্টিগুলো। ঠিক গোল গোল সুন্দর বলের মতন শেপের কিন্তু রেডি করে নেব। তো দেখুন রেডি হয়ে গেছে লিট্টিটা। আর সমস্ত লিট্টিগুলো একইভাবে রেডি করে নেব। বন্ধুরা, লিট্টিগুলো তৈরি করে নিয়েছি দেখুন একইভাবে। এখন চলুন এই লিট্টিগুলোকে সুন্দর করে বেক করে নেব। আর বেক করার জন্য নিয়েছি আমি এখানে প্রেসার কুকার। আপনারা চাইলে এটা ওভেনেও কিন্তু করে নিতে পারবেন। আর এই প্রেসার কুকারে করার জন্যই কিন্তু অনেক সহজে রেডি হবে এই লিট্টিগুলো। এখন এই প্রেসার কুকারের বেসের মধ্যে দিয়ে নেব অল্প একটু ভেজিটেবল অয়েল। কুকারটাকে লো ফ্লেমে 1 মিনিট গরম করে নেব। তার সাথে আপনাদের বলে দিই বন্ধুরা, কুকারের যে ঢাকনাটা আমরা কভার করব তার সাথে কিন্তু টিয়ার রাবারটা ভুলেও দেবেন না। সিটিটাকে খুলে নিতে হবে, অবশ্যই কিন্তু এটা মনে করে করতে হবে। আর সাথে রাবারটাকেও কিন্তু খুলে নিতে হবে। রাবার আর সিটি ছাড়াই কিন্তু কুকারের কভারটাকে কভার করতে হবে। কুকারটা 1 মিনিট গরম করে নিয়েছি। এখন অ্যাড করে দেব সমস্ত লিট্টিগুলো।
আর লিটিগুলোকে দেওয়ার সময় মনে রাখতে হবে একটার সাথে একটা যেন ঠেকিয়ে রাখবেন না বন্ধুরা। তো সমস্ত লিটিগুলো অ্যাড করে দিয়েছি। এখন কভার করে দিয়ে লো ফ্লেমে 4 মিনিট কুক করে নেব এই লিটিগুলো। তো বন্ধুরা 4 মিনিট কুক করে নিয়েছি লিটিগুলো। এখন একবার কভারটাকে খুলে নিয়ে উল্টে দেব সমস্ত লিটিগুলোকে। লিটিগুলো উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে হালকা হাতে একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে নিতে হবে। তো দেখুন বন্ধুরা সমস্ত লিটিগুলো আমি উল্টে নিয়েছি। আর এইভাবেই 2 থেকে 3 বার উল্টে নেওয়ার পর কিন্তু কভারটাকে না খুলেই 2 থেকে 3 বার রোটেট করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে লিটিগুলো। বন্ধুরা এখন আর উল্টানোর জন্য কভারটা খুলবো না, ঠিক প্রেসার কুকারটাকে এইভাবে রোটেট করে করেই রেডি করে নেব লিটিগুলো 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে বেক করে। তো চলুন বন্ধুরা অলরেডি 20 থেকে 25 মিনিট বেক করে নিয়েছি এই লিট্টিগুলো। আর এখন দেখুন লিট্টিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। সুন্দরভাবে কিন্তু লিচির গায়ে ক্র্যাক এসে গেছে। আর এই ক্র্যাক আসার মানেই কিন্তু লিচিগুলো পারফেক্টভাবে বেক হয়েছে। সুন্দর কালারটাও এসেছে। আর কত সহজেই রেডি হয়ে গেল পারফেক্ট লিট্টি। এখন থেকে আর লিট্টি খাওয়ার জন্য কোনো রকম অপেক্ষা করতে হবে না, বাড়িতেই রেডি করে নিতে পারবেন ইচ্ছে হলে। আর দেখুন লিট্টির গায়ে এরকম সুন্দরভাবে ক্র্যাক এলে তবেই কিন্তু বুঝে যাবেন যে লিট্টিগুলো একদম পারফেক্ট কুক হয়েছে। বন্ধুরা রেডি হয়ে গেছে লিট্টি। আর এই লিট্টিগুলো এখন চোখা আর চাটনির সাথে গরম গরম সার্ভ করে নেব। তো চলুন আপনারাও ঝটপট আজকের রেসিপির ভিডিও ফলো করে বাড়িতেই বানিয়ে নিন এরকম অসাধারণ টেস্টের লিট্টি চোখা। আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর বন্ধুরা আপনাদের এখানে বলে রাখি আপনারা চাইলে এইভাবে ঘিয়ের মধ্যে ডিপ করে তারপরে কিন্তু এই লিট্টিগুলো খেতে পারেন। আর ঘি যদি আপনারা পছন্দ না করেন তাহলে কিন্তু ঘি ছাড়াই লিট্টিগুলো খেতে পারবেন। আর সেই ক্ষেত্রে কিন্তু স্বাদে কোনো রকম কম হবে না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।